হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যেই ভিডিওটা নিয়ে আসছি এখানে হচ্ছে কি আমরা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে কিভাবে সফটওয়্যার আর্কিটেক্ট হয় সে বিষয়ের যে রোড ম্যাপটা থাকা উচিত ওই রোড ম্যাপটা নিয়ে আমরা আসলে এখানে আলোচনা করেছি। বেসিকলি আমি একজন সফটওয়্যার আর্কিটেক্ট। গত বছর জুলাই মাসে হচ্ছে আমি গুগল থেকে এই সার্টিফিকেশনটা করি। আমি গত 16 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি এবং যারা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ফুল স্ট্যাক ডেভেলপার থেকে যারা আসলে সফটওয়্যার আর্কিটেক্ট কিভাবে হবেন সেই জিনিসগুলো সম্পর্কে যাদের স্বচ্ছ আইডিয়াটা নাই বা কোন জায়গাগুলোতে মিসিং আছে অথবা কোন জায়গাগুলোতে আপনি আত্মবিশ্বাস পাচ্ছেন না ওই জায়গাগুলো নিয়ে এই ভিডিওতে যে প্লে লিস্টটা আছে এই প্লে লিস্টটা ফলো করে প্রত্যেকটা ভিডিও ভিডিও আপনারা দেখে নেবেন। আই হোপ আপনাদের সেই আত্মবিশ্বাসের জায়গাটা রিচ করবে এবং আপনারা খুব চমৎকারভাবে নিজেকে একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে একজন সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো আমি বেসিকলি কাজ করেছি বিভিন্ন বিদেশি কোম্পানিতে এবং এই মুহূর্তে আমি যে কোম্পানিতে আছি ব্রেনক্রাফট লিমিটেড, তারা হচ্ছে অ্যাপলের এডিটরস চয়েস অ্যাপ্লিকেশন প্রোভাইড করে। বেসিকলি আমরা পৃথিবীর সেরা ভিডিও এবং ইমেজ রিলেটেড যে কাজগুলো হয়, মেশিন লার্নিং রিলেটেড যে ইমপ্লিমেন্টেশনগুলো হয় ওই কাজগুলো নর্মালি আমরা করে থাকি। তো আমাদের এখানকার টিম আসলে আমরা খুবই দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে থাকি এখানে। এখানে একদম বেসিক যাদের খুব স্ট্রং তাদেরকে এখানে নেওয়া হয়। তো আমরা চেষ্টা করি বেস্ট পসিবল ডেভেলপারদেরকে হায়ার করতে, যেন তারা বেস্ট সলিউশনটা পৃথিবীর মানুষকে দিতে পারে। তাছাড়া তো আসলে বেস্ট ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া তো মানে পৃথিবীতে আপনি বছরের পর বছর সেরা অবস্থানটা ধরে রাখতে পারবেন না, যেটা ব্র্যান্ডক্রাফট ধরে রাখছে। তো আমরা শুরু করি। আসলে আমি আসলে এখানে কিছু নোট নিয়ে বসেছি আমার ট্যাবে এবং ল্যাপটপে, কারণ সব জিনিস ইনস্ট্যান্টলি মাথায় থাকে না। তো যেন আমি আসলে দেখে দেখে আপনাদেরকে বলতে পারি যে আসলে কোন জিনিসগুলা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে সফটওয়্যার আর্কিটেক্ট হওয়ার জন্য শিখতে হবে আপনাকে। তো প্রাইমারিলি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অ্যালগোরিদম এবং ডেটা স্ট্রাকচার। আপনারা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হয় কম্পিউটার সায়েন্স থেকে এসছেন অথবা অন্য কোনো গ্রাউন্ড থেকে আসছেন, ওইটা কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে অবশ্যই অ্যালগোরিদম এবং ডেটা স্ট্রাকচার নিয়ে খুব সলিড এবং খুব স্পেসিফিক আইডিয়া থাকতে হবে, কারণ আপনি একজন আর্কিটেক্ট হবেন। আপনি হয়তো এখন এই মুহূর্তে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। তো আপনার তো নিশ্চয়ই এই অ্যালগোরিদমের বিষয়গুলা, ডেটা স্ট্রাকচারের বিষয়গুলা অবশ্যই আপনি অবশ্যই ক্লিয়ার। কিন্তু জিনিসগুলো না আসলে খুব ভালো মতো অনুভব করতে পারতে হবে, কারণ আপনি যখন একটা সিস্টেম ডিজাইন করবেন, একটা বিজনেস রিকোয়ারমেন্টের উপর যখন আপনাকে একটা সিস্টেম ডিজাইন করতে হবে, তখন এই নলেজগুলা বেশ গুরুত্বপূর্ণ। কারণ আপনার একটা ভুল কোড আপনাকে বছরের পর বছর থাউজেন্ড 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 10,000 মোর বাক্স আপনাকে বিল করতে পারে। তো এই জিনিসগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। আপনি আসলে অ্যালগোরিদম এবং ডেটা স্ট্রাকচার জিনিসগুলো আপনাকে আসলে জানতে হবে। তো আমি আসলে যে রোডম্যাপটা বানিয়েছি এই রোডম্যাপের মধ্যে আমার কাছে যেটা মনে হয় আমি আপনাদেরকে বলি আসলে কিভাবে কিভাবে আসলে আমরা আগাবো। কিছু ফাউন্ডেশন বিষয় নিয়ে আসলে আমরা কথা বলবো, যে ফাউন্ডেশন বিষয়গুলো কম্পিউটার সায়েন্সের ফাউন্ডেশন আপনি বলতে পারেন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা হবে, যে কোন ল্যাঙ্গুয়েজ আমরা আসলে কেন চয়েস করব। এরপর হচ্ছে আমরা কিছু ডিজাইন প্যাটার্ন এবং প্রিন্সিপালস নিয়ে কাজ করব, যে আসলে আমার একটা শুধু ল্যাঙ্গুয়েজ তো জানলেই হবে না, তাই না? ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে কিভাবে ব্যবহার করা যায় এই জিনিসটা নিয়ে আসলে আমাদেরকে খাটতে হবে। যেহেতু আপনারা প্রযুক্তিবিদ, আপনারা হচ্ছে গিয়ে পৃথিবীর সেরা মেধাবী মানুষদের মধ্যে অন্যতম। তো আপনাদেরকে তো আসলে এই জিনিসগুলা সম্পর্কে কিছু ক্লিয়ার আইডিয়া থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এরপর সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজিস আছে কিছু, লাইক ওয়াটারফল, অ্যাজাইল, স্ক্রাম, কানবান। এরপর সিস্টেম আর্কিটেকচার নিয়ে আলোচনা হবে। আমি কিন্তু একদম টপ ভিউ দিব, নট নেসেসারিলি যে আপনাদেরকে আমরা বললাম যে ওকে ঠিক আছে আমরা মাইক্রো সার্ভিস নিয়ে আলোচনা করব বা মনোলিথিক নিয়ে আলোচনা করব অথবা সার্ভারলেস বা ইভেন্ট ড্রিভেন এগুলো নিয়ে আলোচনা করব, তার মানে এই না যে আমি আপনাদেরকে এক্সাম্পল নিয়ে দেখাবো। এই জিনিসগুলো আপনারা নিজেরা শিখে নেবেন।
কিন্তু আপনাদের কি কি শিখতে হবে এবং কোন জিনিসগুলো শেখার পর আপনি আসলে নিজেকে কম্পিউটার আর্কিটেক্ট হিসাবে, সফটওয়্যার আর্কিটেক্ট হিসাবে নিজেকে ফিল করতে পারবেন, সেই লিস্ট হচ্ছে গিয়ে আমি আপনাকে ফুলফিল করে দিচ্ছি। কিন্তু এই রিকগনিশনটা এবং এই যে আত্মবিশ্বাসটা যেটা গ্রো করার, এটা আসলে আপনাকে কাজ করতে হবে। আপনার যা শিখবেন আজকের এই ভিডিও থেকে বা আমার এই ভিডিও প্লেলিস্ট থেকে আপনি যেগুলো শিখবেন, এই জিনিসগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে একবার, দুইবার, তিনবার, চারবার এক্সপেরিয়েন্স করবেন। এক্সপেরিয়েন্স করে যখন জিনিসগুলোতে একদম অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি নিজেই ফিল করতে পারবেন যে আপনি একজন আর্কিটেক্টের মতোই আছেন। তখন আপনি কোনো একটা সার্টিফিকেশন করে ফেলেন, ওই সার্টিফিকেশনটা তখন আসলে আপনাকে ভ্যালিডেট করবে যে আসলে ওকে ঠিক আছে, এই লোকটা অনেক কিছু জানে, এখন এই লোকটাকে আমি আর্কিটেক্ট বানাতে পারি। এরপর আমরা আলোচনা করব ক্লাউড কম্পিউটিং নিয়ে, কিভাবে এডাব্লিউএস, কিভাবে অ্যাজিউর, কিভাবে জিসিপি নিয়ে কাজ করতে হয়। আমরা আসলে আমাদের এক্সপেরিয়েন্সে কিভাবে ভিপিএস থেকে বা কিছু স্ট্যান্ডালোন সার্ভার থেকে আমরা কিভাবে আমাদের নিজস্ব ক্লাউড তৈরি করেছি, কিভাবে আমরা জিনিসগুলো নিয়ে কাজ করি, ওইগুলো কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর ডেটাবেস টেকনোলজিস নিয়ে কাজ হবে, ফাইল বেসড ডেটাবেস, তারপর হচ্ছে গিয়ে আপনার রিলেশনাল ডেটাবেস, তারপর লোকেশন বেসড ডেটাবেস, এই জিনিসগুলো নিয়ে আসলে বিগ ডেটা নিয়েও কিছু কথাবার্তা হবে। এরপর সিকিউরিটি নিয়ে কিছু কাজ হবে, যে আমরা সফটওয়্যার সিকিউরিটি বলতে কি বুঝি, অথেন্টিকেশন, অথরাইজেশন, এনক্রিপশন, এই জিনিসগুলো আসলে আমরা কিভাবে করব, একটা নেটওয়ার্কের ভিতরে জিনিসটা কিভাবে করব, বাইরের নেটওয়ার্কের জন্য কিভাবে করব, এই জিনিসগুলো কেন, কোথায় লাগে, এই জিনিসগুলো নিয়ে একটা আলোচনা হবে। এরপর হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশন, একটা আপনার সিস্টেম ডেভেলপ করেছেন, এখন ওই সিস্টেমটার আপনার স্কেল আপ করতে হবে। স্কেল আপ করতে যে আপনি কিছু চেঞ্জেস করেছেন, ওই চেঞ্জেসগুলোর মধ্যে আপনার কিছু পারফরমেন্স ডিগ্রেডেশন হয়েছে বা কোথাও আপনার টেস্টিংটা ফেল করছে বা কেন করছে, মানে পারফরমেন্সের জায়গায় আপনার প্লাস অনেকে আসলে পারফরমেন্স একটা অনেক বড় ভাস্ট স্পেকট্রাম, এইটা নিয়েও আসলে আলোচনা হবে কি কি বিষয় নিয়ে। যখন স্পেসিফিক ওই ভিডিওগুলোর ওই পার্টে আমরা যাব, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হবে, কন্টিনিউয়াস লার্নিং কি জিনিস, বা কিভাবে আপডেটেড থাকবো, আসলে কিভাবে আমরা ওয়ার্কশপগুলোতে রেগুলার অ্যাটেন্ড থেকে আমাদের নিজেদেরকে আপডেটেড করব, কারণ নতুন নতুন জিনিস তো গ্লোবালি তৈরি হচ্ছে, আপনারা নিজেরা অনেক নতুন নতুন জিনিস বানান, ওই জিনিসগুলো আপনারা চান যে অন্য মানুষরা আপনাদের এই এক্সপিরিয়েন্সগুলো অ্যাকসেপ্ট করুক। তো এই আর কি। এরপর কিছু সফট স্কিল আছে, কিছু হার্ড স্কিল আছে, তারপর তো আপনার এক্সপিরিয়েন্স থাকেই। অলমোস্ট এরকম 14-15টা বিষয় নিয়ে আসলে আমরা ওভারঅল কথা বলবো। তো আপনাদের সবাইকে এই আমন্ত্রণ থাকলো, আপনারা সবগুলা ভিডিও দেখবেন। আমি চেষ্টা করেছি ভিডিওগুলা 5 মিনিটের মধ্যে রাখার জন্য, প্রত্যেকটা টপিকের উপরে, যেন হচ্ছে শুধুমাত্র আপনি কিওয়ার্ডগুলো জানতে পারেন, কারণ আমি বিশ্বাস করি যে এই ভিডিওটা হচ্ছে মোটামুটি এক্সপিরিয়েন্সড যারা, তাদের জন্য এটা মোর মিনিং বহন করবে, তাদের জন্য এটা মোর আউটপুট ব্রিং করতে পারবে। আদারওয়াইজ যারা একদম জুনিয়র তারাও হয়তো জিনিসগুলো জানতে পারবে, কোনো প্রবলেম নাই, কিন্তু নট নেসেসারিলি যে তারা আসলে সবকিছু বুঝবে, বাট দে ক্যান লার্ন বাই দেমসেলভস, নো ডাউট অন দ্যাট। তো আমরা এইভাবেই আসলে কাজ করব। তো আপনারা যারা হার্ডওয়্যার, আই মিন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে সফটওয়্যার আর্কিটেক্ট হতে চাচ্ছেন, তাদের সবার জন্য এরকম এক একটা টপিকের উপরে 5 মিনিট করে যে ভিডিওগুলো আছে, আপনারা আপনাদের ফ্রি টাইমে, কমিউট টাইমে একসময় দেখে নেবেন। ম্যাক্সিমাম আপনারা জানেন, ম্যাক্সিমাম আপনারা কাজ করেছেন, জাস্ট একটা গাইডলাইন, একটা ফলো আপ থাকা দরকার। ওই গাইডলাইনটা হচ্ছে গিয়ে এই ভিডিওতে আপনি পাবেন।